তাহলে এবার বাংলায় উন্নতি হচ্ছে মানে বাংলা সিনেমার কথা বলছি, তুমি যেটা ভাবছো সেটা নয়, ঠিক আছে? হ্যাঁ, বাংলা সিনেমার উন্নতি হচ্ছে। এত দিনে বাংলা সিনেমা যারা বানায় বা যারা প্রডিউসার, তাদের মাথা খুলেছে, তারা বুঝেছে যে একটা বাংলা সিনেমা এখন আলোচনা হবে 30 কোটি, 40 কোটি, 50 কোটি নিয়ে। কেন বলছি? কোটির ঘরে গল্প যখন কোটিতে কোটিতে গল্প হবে, তখন যে সিনেমা যে হিট করবে বা সিনেমার নাম ছড়িয়ে পড়বে বা সিনেমার একটা জায়গায় পৌঁছাবে, সেই জিনিসটা এতদিন পর তাদের মাথায় ঢুকিয়েছে। সাউথকে দেখে এতদিন ধরে দেখে যাচ্ছে, তবু সেই জিনিসটা কিন্তু কখনোই বাংলা সিনেমাকে স্পর্শ করতে পারেনি। এবার সাউথ যত দূর এগিয়ে যাক না কেন, যত খারাপ ভালো ক্রিটিসিজম হোক, যাই হোক না কেন, সেটা সাউথ এগিয়ে যাক, যাই যাক, বাংলার কিছু ফারাক পড়ে। এবার পড়ছে বস, এবার পড়ছে, তার কারণ বাংলায় একের পর এক বড় বড় প্রজেক্ট আসছে। কারণ তারাও জেনে গেছে, বাংলায় যদি একটা সাউথের মুভি এসে এখানে যদি কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যেতে পারে, বাংলা থেকে বাংলা সিনেমা কেন বেশি টাকা কামাতে পারবে না? বাংলায় থেকে যেহেতু ঘরের জায়গা, তাহলে তো বেশি টাকা কামাবে। এবার বেশি টাকা কামাতে গেলে তাহলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এবার রঘু ডাকাতের ট্রেলারটা নিয়ে কথা বলি। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এখানে তাবড় তাবড় অভিনেতা কাজ করছে। হ্যাঁ, দেব তো মেগাস্টার, এখন দেব তো আছেই, ইধিকা, হ্যাঁ, খাদানের টিম। এবার ঘটনাটা হচ্ছে এখানে রয়েছে ভিলেন, নেগেটিভ চরিত্রে অনির্বাণ। হ্যাঁ, কাজটা প্রশংসনীয়। এবার ঘটনা আরো আছে, সোহিনী। সোহিনী একজন ভালো অ্যাক্ট্রেস, তার কাজ এখানে, তার অভিনয় বোঝা যাচ্ছে বস। এখানে রয়েছে ওম সানি। হ্যাঁ, ট্রেলারে তাকে সেইভাবে দেখা যায়নি, কিন্তু বাদ বাকি যাদেরকে দেখা গেছে, অসম বস। আচ্ছা বলুন তো, যারা যারা দেব ফ্যান, যারা হচ্ছে ট্রেলারটা দেখছিলেন, যখন পেছন দিক দিয়ে কেউ একজন একটা তরোয়াল টাইপ অফ কিছু দেবের পেছনে মানে পেটের সোজা করে ঢুকিয়ে দেয়, আর সেই সময় আটকে ওঠেননি, মানে ব্যাপারটা সেটাই বলছি আর কি। কেন বলছি? এক্সাইটমেন্ট বিল্ড করছে বস, যেভাবে শুরু হচ্ছে এক্সাইটমেন্ট বিল্ড করছে। হ্যাঁ, এখনো অনেক উন্নতির বাকি আছে, অনেক উন্নতির বাকি আছে। খারাপ দিক তো রয়েইছে, যেরকম জাহাজ বানানো হয়েছে। হ্যাঁ, সেখানে যে পুরো স্টুডিওয় বানানো, হ্যাঁ, এটা অবভিয়াসলি স্টুডিওয় বানানো হবে। এবার সেটা না বোঝা যাচ্ছে, এবার ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ভিএফএক্স এর কাজ বলো, সেখানে একটু ফিকে লেগেছে। বাদ বাকি এবার দেখার যে সিনেমায় ব্যাপারটা কতটা ম্যানেজেবল, কতটা ম্যানেজ হয়েছে, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। এখনই এইটা নিয়ে খারাপ কিছু বলার কিছু নেই, কারণ এই সব ক্ষেত্রে একটু আধটু থাকে। কারণ আমাদের বাংলাতে বাজেট যথেষ্ট বেশি বাড়ানো হয়েছে, কিন্তু সেই অর্থে তো ভিএফএক্স লেভেলের, যেটা মানে ভিএফএক্স যেখানে টাকা ঢালা হয়, সেই অর্থে কিন্তু এখানে অত টাকা ঢালা হয়নি। মানে যেটা সাউথে বলো বা বলিউডে বলো, সেখানে এখন যাই বলো, তুমি যত কম টাকায় বানাও আর যত যাই, কম্পেয়ার হবে। কেন কম্পেয়ার হবে? কারণ ভিএফএক্স এর যুগ বস, এটা কম্পেয়ার হবে। হ্যাঁ, সেখানে কোথাও গিয়ে আমার একটু কম মনে হয়েছে, যেখানে আগুনের এফেক্ট গুলো যেখানে দেওয়া হয়েছে, সেটা চোখে লাগছে কিছু কিছু জায়গা। এবার আরো একটা জিনিস যেখানে হচ্ছে বেশ ভালো লাগছে, জাহাজের ওই শুটিং গুলো বেশ ভালো লাগছে। ভালো লাগছে দেব যখন ইধিকাকে ধরে একটা দড়ি ধরে যখন হচ্ছে টার্ন করার যে বিষয়টা, একটা হিরোইজম ব্যাপারটা, হ্যাঁ লাগছে, বেশ ভালোই লাগছে। ইমোশনাল ব্যাপারগুলো কাজ করছে, ইমোশনাল। তুমি হঠাৎ এই যে মানে টান টান উত্তেজনামূলক একটা ট্রেলার বলতে পারো, বেশ ভালো কাটা হয়েছে ট্রেলারটা। আর এই ট্রেলারে আরো এক নিঃশ্বাসে আমি ভালো প্রশংসা করতেই পারি। কেন বলছি? করার মতো জিনিস আছে। এই সেই শহর কেন্দ্রিক সিনেমা বা সেই মানে সাংসারিক গল্প টানাপোড়ন, ওই আর কি উন্নত ধরনের সিরিয়াল, যেটা তুমি স্টার জলসায় দেখতে, সেটাই উন্নত ধরনের সিরিয়াল, শহর কেন্দ্রিক কিছু ফিল্ম, যেটাকে আর্ট ফিল্ম নামে আর্ট বলে চালানো হয় বা আর্ট ফিল্ম বলা হয়। সেই সিনেমা আমাদের এখানে মানে একটা যেন কি বলে যায়, ভর করেছিল সবার মাথায়। সেখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে সবাই মাস কমার্শিয়াল বানাচ্ছে। উইন্ডোজের মতো প্রোডাকশন হাউস, সেও মাস কমার্শিয়ালে চলে এসেছে, ঠিক আছে? তারা যারা হচ্ছে মানে যারা দেখিয়েছিল অ্যাকচুয়ালি যে পারিবারিক শহর কেন্দ্রিক সিনেমা কেমন হয়, সেই উইন্ডোজ প্রোডাকশনও কিন্তু কমার্শিয়ালে ঢুকে গেছে। তো কমার্শিয়াল সিনেমা সবাই বানাচ্ছে, টাকা ছাপছে, মানে টাকা তো প্রচুর আসছে, টাকা তো আসবেই, আসারও কথা। তো ভালো হচ্ছে, অ্যাকচুয়ালি বেশ ভালো হচ্ছে, খারাপ কিছু নয়। এবার উন্নতি হচ্ছে। এবার মনে হচ্ছে যে কম্পেয়ার করা যাবে, সাউথ বলো, বলিউড বলো, হলিউড বলো, তাদের সঙ্গে কম্পেয়ার করা যাবে। এটা কম্পেয়ার করা উচিত, মানে এরকম লেভেলেরই কাজ হচ্ছে। দেব দেখিয়ে দিয়েছে বস, দেব দেখিয়ে দিয়েছে যে
কিভাবে কাজ করতে হয়, কিভাবে কমার্শিয়ালকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে হয়, প্রমোশনাল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কিভাবে গ্রামে বসে থাকা মানুষটাকেও হচ্ছে তার কানে ঢুকিয়ে দেওয়া হবে যে হচ্ছে একটা বাংলা সিনেমা আসছে যে হচ্ছে পুরো ব্লাস্ট করে দিতে পারে সিনেমা হলকে, পুরো মানে বুম এরকম একটা ব্যাপার হচ্ছে যে সবাই জানছে। আপনি এখন জিজ্ঞেস করুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন বা সব জায়গায় জানতে চেষ্টা করুন, সেখানে শুধু রঘু ডাকাতের আলোচনা হচ্ছে, তার কারণ প্রমোশনাল স্ট্র্যাটেজি। এবছর কিন্তু সবাই সেটাকে বেশ রোল আউট হচ্ছে, সবার মধ্যে হচ্ছে, তাই দেবী চৌধুরী রানীর যেভাবে প্রমোশন হচ্ছে সেটা সবাই জানছে। কিংবা হচ্ছে দেখুন ওটাকে কি বলে, আচ্ছা রক্তবীজ 2 সবাই জেনে গেছে, সবাই জানছে, কিন্তু যত কাণ্ড কলকাতাতে এই সিনেমার প্রমোশন সেই লেভেলে হয়নি বলে এই সিনেমাটা কেউ জানেই না যে আসছে। এবার বোঝার কিরম জানেন তো, ওই সিনেমা হলে গিয়ে হঠাৎ যখন দেখবে যে হচ্ছে এই যতই কাণ্ড কলকাতাতে ওই যে সিনেমাটা, ওইটা যখন দেখবে তখন মনে হবে যে এই সিনেমাটাও এসছে, মানে এই সিনেমাটাও এসছে, এরকম টাইপ অফ আলোচনা হবে, কারণ প্রমোশন হয়নি, সেভাবে প্রমোশন হয়নি আর কি। অনেক দত্তের সিনেমা সেটা বলছে, দেখতে গেলে ব্যাস সেই ব্যাপার আর কি। তবে প্রমোশনাল স্ট্র্যাটেজি ভাই বদলে গেছে, এর থেকে বোঝা যায় ভাই সিনেমার উন্নতি হচ্ছে বস, তাই না? তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, খুব ভালো একটা ট্রেলার, দেখো সিনেমাটা সবাই মিলে দেখো, আমি তো অবশ্যই দেখবো, কারণ পুজোতে এত সুন্দর সিনেমা মিস করা যায় কি? চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, বাই।